দর্শক কোরাশনীদের সাথে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন এবং চিত্র ধারণে আছে আমাদের আলামিন, আর আমার সাথে যিনি আছেন শাহানি রাজীব ভাই, যার অনেকগুলো পর্ব ইতিমধ্যে আপনারা দেখেছেন। রাজীব ভাই, আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন? এই তো বেশ আছি। সবকিছু মিলিয়ে আপনার কয়েকটি পর্ব আমরা দেখেছি। দর্শকরাও দারুণ উচ্ছ্বাসিত, উল্লাসিত। কেমন লাগে এই ধরনের আপনি যখন প্রদর্শন করেন বা আপনার এই ম্যাজিক দেখে যারা আনন্দ পায়, কেমন লাগে? আমরা যারা পারফর্ম করি তারা হচ্ছে এটা কিন্তু দর্শকদের জন্য বলা, আমরা যারা পারফর্ম করি তারা কিন্তু দর্শকের এক্সপ্রেশন দেখতে পছন্দ করি। এটা যখন লাইভ পারফরমেন্স হয়, তো দর্শক আপনারাও ভিডিও দেখছেন, ভিডিওতে আপনাদের লাইক কমেন্ট দেখলে আমাদের কিন্তু আরো বেশি ভালো লাগে। আজকে কি দেখাবেন? প্লিজ বরাবরের মতো এই ম্যাজিক শেষ হলে আমি নামটা বলে দিব। তো যাই হোক দর্শক, আমি একটা পাত্র দেখিয়ে নিচ্ছি এবং আমার কাছে এটা একটা কাগজ আছে। আমি যদি কাগজটা এইভাবে আগুন ধরিয়ে দেই তাহলে কিন্তু এইভাবে কাগজটা আগুন ধরে যাচ্ছে। আমি এখানে রেখে দিলাম। এবার দেখা যাক এই জ্বলন্ত আগুন থেকে কি তৈরি করা যায়। আমি যদি 1, 2 এবং 3 বলি তাহলে দেখা যাবে জ্বলন্ত আগুন থেকে কিন্তু হয়ে গেছে হচ্ছে একটা কবুতর। অবাক করার মতো। আপনি হাতে নিয়ে দেখবেন কবুতরটা আছে কিনা। হাতে নিচে গেলে এভাবে আঙুল এভাবে করুন। এই যে আপনি আঙুল নিলেন, আপনার হাতে কিন্তু সে এখন চলে আসবে। এই যে দেখুন আপনার হাতে চলে এসেছে। অবাক করার মতো, আসলে খুবই মনে হচ্ছে একেবারে। আসলে এই যে একটা বিষয়, আমি তো অবিশ্বাস্য মনে হচ্ছে। না অবিশ্বাস্য বলবো না, মন্ত্রতন্ত্র কোনো কিছুই না, ম্যাজিক সবই হচ্ছে কৌশল, হাত সাফাই। আগুনের ইয়েটা কিভাবে নিভে গেল? এখন ওই যে ম্যাজিক দিয়ে নিভে গেল। রাজীব ভাই, যে সকল দর্শকরা দেখছেন, যারা আপনি তো বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন টেলিভিশনগুলোতে এই ধরনের ম্যাজিকটা আমরা দেখেছি। আমি একবার দেখেছি আপনার ভিডিওগুলো। সবচেয়ে আকর্ষণীয় পর্ব কিন্তু এটাই। হ্যাঁ, কেমন লাগে? মানে একটা ম্যাজিকের প্রোগ্রামে যখন জীবন্ত কোনো কিছু একটা বেরিয়ে আসে তখনই দর্শক সবচেয়ে বেশি ভালো লাগে। যে যদি আর ওখানে যদি বাচ্চারা হয়ে থাকে তাহলে তো ওরা তো আরও বেশি মজা পায় এবং সবাই ছুটে আসে। না, এই যে আপনি যেমন হাতে নিয়ে দেখলেন, ওরা তো এমনভাবে ধরে আমার এই ট্রেনিং করা ডাবই একেবারে এই করে ফেলবে, এরকম একটা অবস্থা যে ওরা তো আর ওইভাবে বোঝে না। ওরা ভাবে যে খেলনা, ও এইভাবে ধরবে, যেমন আপনি এই যে হাতে নিলেন, আপনার হাতে চলে গেল, আর ওরা দেখলে ওই ভয় পেয়ে যায়। এটার নাম কি আসলে? কবুতর ম্যাজিক? না, কবুতর ঠিক ম্যাজিক বলা যাবে না, এটাকে আমরা বলবো হচ্ছে প্রোডাকশন, ডাভ প্রোডাকশন। যে কোনো আগুন ছিল বা অন্য কোনো ছিল, সেখান থেকে একটা ডাভ তৈরি হয়েছে। ডাভ মানে হচ্ছে ঘুঘু। তো ডাভ দিয়ে হচ্ছে ম্যাজিক দেখানো হচ্ছে, কারণ ওই যে যেহেতু কৌশলের কথা বলেই দিলাম, কম জায়গাতে রাখা যায়, আর বেশি কিছু বলা যাবে না, তাহলে তো দর্শকরা কৌশল বুঝে ফেলবে। অনেক ভালো লাগলো কোরাশনী যে এই ধরনের চমৎকার পর্ব। আপনাকে বারংবারই আমরা কতগুলো ইভেন্ট আমরা দেখেছি, আর বেশ কিছু আপনার এই ম্যাজিক দেখে আসলে অনেকে মুগ্ধ। সর্বশেষ যদি একটু শুভেচ্ছা জানান দর্শকদের উদ্দেশ্যে। দর্শক, আপনারাও ম্যাজিক দেখবেন। ম্যাজিক এখন ইউটিউব দেখতে দেখতে আরও সুবিধা হয়ে গেছে। আপনারা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ম্যাজিকের কৌশল সম্পর্কেও জানতে চাইবেন বা জেনে যাবেন। আমার সবচেয়ে অনুরোধ থাকবে যে কখনোই কোনো তন্ত্র মন্ত্র এই ধরনের কোনো কিছুই ভাববেন না। সেটা মানুষ কেটে ফেলা হোক, কাউকে অদৃশ্য করে ফেলা হোক, বা হাতি চলে আসুক বা কবুতর চলে আসুক, ঠিক আছে? আপনারা সবসময় মন্ত্রতন্ত্র থেকে দূরে থাকবেন। জানবেন প্রত্যেকটা ম্যাজিকের পেছনে রয়েছে কোনো না কোনো কৌশল। তো কৌশলের সাথে থাকবেন, সকলে ভালো থাকবেন। অনেক ভালো লাগলো রাজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ নয়ন ভাই। দর্শক বন্ধুরা, সাথে থাকবেন এ ধরনের চমৎকার ম্যাজিক দেখার জন্য। ভালো থাকবেন, কোরাশনী নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।